নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওটিতে আপনাদের বেলুর রাসবাড়ি অর্থাৎ রাধারমন জিউ মন্দিরকে দর্শন করিয়েছি। আপনারা দেখেছেন সেখানে রাস উৎসবের প্রস্তুতি পর্ব চলছে, আর সেখানে বলেছিলাম আমি কাশীপুর রাসবাড়ি আপনাদের দর্শন করাবো। যদিও ভিডিওটিতে একটি ভুল কথা ছিল, আমি বলে ফেলেছিলাম বরানগর রাসবাড়ি, আসলে এটি কাশীপুর রাসবাড়ি। অঞ্চলটি বরানগরের অর্থাৎ উত্তর কলকাতার বরানগরের পার্শ্ববর্তী অঞ্চল কাশীপুর, যেখানে কাশীপুর উদ্যানবাটি বিখ্যাত, এবং এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শেষ সময়টি অর্থাৎ জীবনের শেষ কটি দিন কাটিয়েছিলেন। সেই কাশীপুর উদ্যানবাটির কাছেই অবস্থিত এই কাশীপুর রাসবাড়ি, রতনবাবু রোডে অবস্থিত এই রাসবাড়ি। প্রায় 200 বছরের কাছাকাছি প্রাচীন রাসবাড়িটি। এখানে মহা সমারোহে রাস উৎসব উদযাপন করা হয়। 12 দিন ধরে চলে এখানের রাস উৎসব, এবং এই বছরও 16ই নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। আপনারা দেখছেন রাস মঞ্চকে সাজানো হচ্ছে। এবার আমরা ধীরে ধীরে চলে যাব রাসবাড়ির ভেতরে। রাসবাড়িটি অত্যন্ত প্রাচীন, আপনারা বুঝতেই পাচ্ছেন। মথুরমোহন নন্দী প্রতিষ্ঠা করেছিলেন এই রাসবাড়িটি। 1822 সালে তিনি তার শ্যালক সৃষ্টিধর দেকে এই মন্দির দান করে দিয়েছিলেন। এই বাড়িটিতে ঢুকেই ডান দিকে দেখতে পারবেন এরকম একটি মিষ্টি গোপাল সাজিয়ে রাখা থাকে। রাসের সময় এইখানেই ঠাকুরকে এনে বসানো হয়। এখানে 12 দিন ধরে চলে উৎসব, রাসের উৎসব, এবং তার তৃতীয় দিনে শ্রী রাধারানী এবং গোপীনাথ জিউকে রাসমঞ্চে আনা হয়। ভক্তরা সারা রাত ধরে নাম গান কীর্তন ইত্যাদি করতে থাকেন। সেই রাতে সারা রাত জেগে ক্লান্ত রাধারানী এবং গোপীনাথ জিউ কিন্তু পরের দিন বেশ দেরি করেই তাদের নিদ্রা ভঙ্গ হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাসের জন্য কি সুন্দর রামায়ণের যে সমস্ত চরিত্র সেই সমস্ত দিয়ে পুতুল তৈরি করে কিন্তু রাখা হয়েছে। এখানে সীতা দেবীর সাথে, মা সীতার সাথে অশোক বনে দেখা করতে এসেছেন হনুমানজি, এবং এইভাবেই রামায়ণের বিভিন্ন কাহিনী অনুসরণ করে কিভাবে হনুমানজিকে বাধা হয়েছিল লঙ্কাপুরীতে, এই সমস্ত কিছু কিন্তু এই বছরের থিম রামায়ণের কাহিনী। বেশিরভাগ সময় এটি হয়ে থাকে। এই কাহিনী কিন্তু চারিদিকে এই পুতুলের মাধ্যমে সাজিয়ে রাখা হয়। যেরকম ঠিক ঝুলনের সময় সাজানো হয়, তেমন এখানে কিন্তু রাসের সময় সাজানো হয়। এখানে গোপীনাথজিউর সন্ধ্যা আরতি চলছে, আমরা ঠাকুরকে দর্শন করে নেব।
আপনারা যারা কাছাকাছি স্থানে থাকেন অথবা যারা শতাব্দী প্রাচীন এই রাসবাড়ি দেখতে ইচ্ছুক, এখনো দেখা হয়নি, তারা অবশ্যই চলে আসবেন, খুব ভালো লাগবে। আমরা আগের বছরেও এসেছিলাম এই রাসবাড়িতে, সেই ভিডিওর লিঙ্কও আপনাদের দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন কিভাবে উৎসব হয় এখানে। খুব ভালো লাগবে। নাট মন্দিরে 12 দিন ব্যাপী কিন্তু পালাগান, সংকীর্তন, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। অবশ্যই সেই অনুষ্ঠানগুলো ভক্তিমূলক। আর বাতাসা লুট এখানে কিন্তু একটি প্রথা, এখানে বাতাসা লুট করা হয়, কেজি কেজি বাতাসা লুট করা হয়। সেই সমস্ত বাতাসা কিন্তু ভক্তরা অতি ভক্তি ভরে প্রসাদ হিসেবে নিয়ে যান। রাস উৎসবকে কেন্দ্র করে একদিকে যেমন এই বাড়ির ভেতরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, ভক্তিমূলক অনুষ্ঠান হয়, তেমন আবার বাইরের দিকে কিন্তু বসে বিশাল মেলা। এই বাড়ির বাইরে যে মাঠের মতো অংশটি রয়েছে, খালি জায়গাটি রয়েছে যেখানে রাসমঞ্চটি রয়েছে, সেখানে তার চারিদিকেও মেলা বসে এবং রাস্তার দুধারেও মেলা বসে। অপূর্ব সুন্দর কিন্তু সেজে ওঠে এই কাশীপুর রাসবাড়ি। অবশ্যই আপনারা আসবেন এবং দর্শন করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর কে এই রাসবাড়িতে এসেছেন, রাস উৎসব দেখেছেন, এরকম যদি কেউ থাকেন তাহলেও আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে আমি সত্যি উৎসাহিত বোধ করি এবং এ ধরনের কাজ করার আরও অনুপ্রেরণা পাই। আর এখনও যদি এই পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।